আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে কাঁঠালের আটি। তো দেখেন, এখানে আমি একটা মুরগির অর্ধেকটা নিয়েছি আর মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে মশলাটা মানে মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। তো দেখেন, এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে এখন আমি মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো একদম মানে খুব ভালো করে ভাজতে হবে, যাতে দেশি মুরগির মতো অনেকটা শক্ত হয়ে যায়। আর এই কাঁঠালের আটিটা দেশি মুরগি দিয়ে রান্না করতে হয়। দেশি মুরগি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমার মা রান্না করে এই সময়টাই। এখন কাঁঠালের সিজন, এখন অনেক হচ্ছে কাঁঠালের আটি পাওয়া যায়। তো দেখেন, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়, যাতে মাংসের মধ্যে কোনো পানি বের না হয়, মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখেন, আমি তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলেই দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে গরম মশলা, তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। আর দিয়েছি মরিচ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দেবো পানি। সামান্য পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। মাংস ভাজার সময় কড়াইতে যে মশলা একটু লেগে গেছে, এগুলো উঠে যাবে। তো একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া। আমি ওখানে অল্প পরিমাণ মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু কষানোর পরে দিয়ে দেবো কাঁঠালের আটিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটু মশলার সাথে আটিগুলো কষিয়ে নেব। মাংসটা আমার ভাজা আছে, যার জন্য আমি কাঁঠালের আটিটা হালকা করে একটু কষিয়ে সেদ্ধ করে নেব। তারপরে একটু ভালো করে কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে দেব। এটা বাটা মশলার পানি। আমি প্রতিদিনের রান্নায় মশলাটা বেটে রান্না করি। তো দেখেন, আর বাটা মশলার রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার জন্য। তো দেখেন, আমার কাঁঠালের আটিটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এত বেশি পরিমাণ ভালো হয়েছিল এই মাংস রান্নাটা, বিশ্বাস করেন, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। আর এখানে হচ্ছে মাত্র 3 মিনিটের ভিডিও, যার জন্য খুব বেশি করে তো দেখানো সম্ভব হয় না। আর আমি অনেকটা সময় ধরেই মাংস কষিয়ে রান্না করি। আর যে কোনো রান্না একটু বেশি করে কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখেন, আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি আর একটু মানে ফুটানোর পরে তারপরে নামিয়ে নেব। আপনারা এভাবে যে কোনো মাংস দিয়েই আসলে কাঁঠালের আটিটা রান্না করা যায়। কবুতরের বাচ্চা দিয়েও রান্না করা যায়, বিভিন্ন মাংস, গরুর মাংস, সব ধরনের মাংস দিয়ে রান্না করা যায়। তো দেখেন, আমার কাঁঠালের আটিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।